বুদ্ধের সময়কালীন একটি ঘটনা দিয়ে আমার দেশনাটা শুরু করব। এক শ্রেষ্ঠী পরিবারে বহু কর্মচারী ছিল। তিনি এই কর্মচারীগণকে টাকা দিয়ে তিনি একেবারে ক্রয় করে নিতেন। আপনারা অনেকেই জানেন, আগেকার সময়ে মানুষ কৃতদাস যাকে আমরা বলি, টাকা দিয়েই বাড়ি একেবারে কিনে ফেলতো। যতদিন তিনি অন্যত্র বিক্রি করে নাই ততদিন তার অনেকটা আমরা যেটাকে বলি গোলাম হয়ে চলতে হতো। সে যেমন করে তেমন, শুধু সে নিজে নয়, তার স্ত্রী পুত্র পর্যন্ত তার আন্ডারে থাকতো। গরু ছাগল যেমন ক্রয় করলে গরুর বাছুর হলো সেটা মালিকের আন্ডারে থাকে, ঠিক কৃতদাস যারা হতো তাদের জীবনটা ছিল একেবারে সেরকম। তো এক শ্রেষ্ঠীর তিনি এভাবে কৃতদাস কিনতেন, অর্থাৎ মানুষদেরকে কিনতেন, তার কর্মচারী। এভাবে তিনি 99 জন পর্যন্ত কিনেছে। সর্বশেষ আরেকজন কিনল, তাতে 100 পূর্ণ হলো। তো 100 যখন পূর্ণ হলো, সে মালিক চিন্তা করছে যে এটা অত্যন্ত ভাগ্যবান, কারণ 100তে পূর্ণ করেছে এই মানুষটাকে কিনে। অর্থাৎ বুদ্ধের সময়কালে এই শ্রেষ্ঠী অর্থবিত্তশালী তিনি এ কথাটা। তো তার অন্য একটা নাম থাকলেও তার নাম দেওয়া হলো পূরণ। কেন? 100 পূর্ণ হয়েছে বলে তার নাম দেওয়া হলো পূরণ। তো তিনি বলছে, তুমি আমার খুব ভাগ্যবান কৃতদাস, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবে। তার কোনো কাজকর্ম নেই, সে শুধু বসে বসে খায়। তো অনেক সময় বসে বসে খেলে সে মানুষের আসলে তো ভালো লাগে না। আপনি দেখবেন, যদি আপনি মনে করেন যে কাজকর্ম না করলে কেমন হয়, আপনি কাজকর্ম না করে কিছুদিন থেকে দেখবেন কেমন বিরক্ত লাগবে। স্বাধীনতা আসলে ভালো, কিন্তু অতি স্বাধীনতাটা অনেক সময় খারাপ হয়। একটা খুব ছোট্ট হুমায়ুন আহমেদের উপাখ্যান আছে যে মিছিল দিয়ে যাচ্ছে, তো ওই ব্যক্তির 2টা সন্তান আছে। তো মিছিল দিয়ে করে যাওয়ার সময় তারা স্বাধীনতার কথা বলছে যে স্বাধীন হয়েছে দেশ, এই সে মিছিল করছে। তো বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এখানে মিছিল হচ্ছে কেন? বলে আজকে স্বাধীনতা দিবস। বলতে স্বাধীনতা কি? বলতে স্বাধীনতা হচ্ছে ইচ্ছা মতো করে নিজের জীবনটাকে চালিয়ে নেওয়া। বলে বাবা আমরাও স্বাধীন হব। তো এখন তারা স্বাধীন, বাবা বলছে ঠিক আছে তোমাদেরকেও স্বাধীনতা দিলাম। এখন পরের দিন সকালে স্কুলতে যাওয়ার জন্য ডাকতেছে, বলে যে না আমরা স্কুলে যাব না। তো বাবা বলে যে কেন স্কুলে যাবে না? তাড়াতাড়ি উঠে বলে যে না স্কুলে যাব না। বলছে না স্কুলে যেতে হবে তো। বলছে না তুমি না বলেছ আমাদেরকে স্বাধীনতা দিয়েছ, তো এখন আমরা স্বাধীন, আমাদের মনে যা ইচ্ছা হয় সেটা করব, সুতরাং আমরা স্কুলে যাব না। তো বাবা বলছে ঠিক আছে। তো তাদেরকে স্বাধীনতা দিল। তারা যেমন ইচ্ছে তেমন করতে করতে কিছুদিন পর দেখছে যে তার বন্ধুর স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে না। এখন বাবাকে তো বলছে স্কুলে যাবে না, স্বাধীন, তার আর ভালো লাগছে না। তো শেষে বলছে বাবা আমরা আর স্বাধীন হব না, আমরা এখন তোমার কথাই চলবো। এখন আমরা স্কুলে যাব, খেলার টাইমে খেলবো, খাওয়ার টাইমে খাবো। তো আসলে অনেক সময় কাজকর্ম না থাকলে যেটা অতি স্বাধীনতাও মানুষের কাছে বিরক্ত লাগে। তো এই ব্যক্তি যেহেতু কোনো কাজ করতো না, তার কাছে খুব বিরক্ত, কিন্তু সে কোথাও যেতে পারছে না, যেহেতু তিনি ওই শ্রেষ্ঠীর ওই সম্পদশালী পরিবারের তিনি কৃতদাস। তো একদিন গভীর রাতে সে গৃহ থেকে পলায়ন করলো। তো দূরতে দূরতে যেহেতু ওই স্থানটা বা এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হবে না, তবে দূরতে 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 সারা রাত সে দূরেছে, কোথায় গিয়েছে সে নিজেও জানে না। এরকম দূরতে পরিধীয় যে বস্ত্র ছিল, কাপড় ছিল, গায়ে আর কোনো কাপড় চোপড় কিছুই নাই। ক্লান্ত হয়ে পড়েছে, ভোর হতে হতে একটি গাছ তলে সে ঘুমিয়ে পড়ল। তো ঘুম ভাঙতে ভাঙতে একটু দেরি তো হবে, সারা রাত দৌড়েছে। এখন ওই পথ দিয়ে যাবার সময় এক ব্যক্তি ভোরবেলায় এই বস্ত্রহীন মানুষটাকে দেখে সে বলছে, মনে মনে ভাবতেছে, আহারে
আমি তো অনেক সাধু সন্ন্যাসী ভিক্ষু শ্রমণ দেখেছি, এরকম ত্যাগী ভিক্ষু তো আগে, এরকম ত্যাগী মানুষ তো আগে কোনোদিন দেখি নাই। এটাকে তো দেখতেছে একদম কাপড় চোপড় ছাড়া সেই সাধনায় মগ্ন হয়ে গাছতলে শুয়ে আছে, বোধহয় তাকে একটু পূজা করা দরকার। তো তার হাতে কিছু ফলমূল ছিল, সেগুলো দিয়ে তাকে পূজা করে সে চলে গেল। কেন? তার কাছে কোনো, সে এত ত্যাগী, তার শরীরে বস্ত্র পর্যন্ত নাই। এখন আরও ওদিকে যাওয়া আরেক মানুষ বলে যে ও এরকম সাধু তো আমি দেখি নাই, একেবারে কাপড় চোপড় কিছু না, একজন দেখি পুজোও করেছে, আমারও কিছু পূজা করা দরকার, সেও পূজা করছে। এইভাবে ওই পথ দিয়ে জড়াই যাচ্ছে, সবাই পূজা করতে করতে বিশাল একটা স্তূপ হয়ে গেল। তো যখন দুপুর গড়িয়ে গেল, সারা রাত তো দূরে, এখন ঘুম ভেঙে গেছে না। তো ঘুম ভাঙার পর দেখে যে আশেপাশে বহু মানুষের সমাগম, সবাই তাকে নমস্কার করতেছে, আর দানীয় দ্রব্য এরকম দিতে দিতে একদম স্তূপ হয়ে গেছে। সে মনে মনে ভাবছে, কেন আমাকে ওরা এভাবে বন্দনা করতেছে, নারী পুরুষ এভাবে কেন স্তূপে পরিণত হলো দানীয় দ্রব্য দিয়ে দিতে। তো সবাই, তার যখন ঘুম ভাঙলো, উঠলো, বলে প্রভু আপনার মতন এরকম ত্যাগী আমরা দেখিনি, আপনি এমন যে ত্যাগী, আপনার শরীরে একটা বস্ত্র পর্যন্ত নাই। তখন সে বুঝতে পারছে আরো, ও আমার শরীরে বস্ত্র নাই তো, এজন্য ওরা। তখন সে আর বস্ত্র পরিধান করে না, লজ্জাও চলে গেছে পূজার গপে। এখন তার সুনাম সুযশ ছড়িয়ে পড়লো, সবাই তাকে পূজা করতে শুরু করলো। সেও মনে করতেছে বুদ্ধের মতন আমিও মনে হয় অরহত হয়েছে, আর নাই তো কেন মানুষ আমাকে এত পূজা করছে। এখন আপনাদেরকে বলতে চাই, আসলে কি সে অরহত? আসলে কি সে ত্যাগী? আমার ঘটনা বর্ণনায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সেই আসলে পলায়ন করতে গিয়ে বস্ত্রহীন হয়ে যখন সে বৃক্ষতলে পড়ে আছে, অন্যরা সেটা মনে করে তাকে পূজা অর্ঘ্য নিবেদন করছে। আসলে প্রকৃত অর্থে সেই ত্যাগী নয়, এবং বস্ত্রহীন হলেই যে মানুষ ত্যাগী হবে তা কিন্তু নয়। এটাই হচ্ছে কি মিথ্যা দৃষ্টি। তা আমাদের মধ্যে কি এরকম মিথ্যা দৃষ্টি আছে? সমাজে অনেকগুলো এরকম মিথ্যা দৃষ্টি আছে। যেমন এখানে অনেক মানুষ মনে করে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তার সাপ্তাহিক ক্রিয়ায় খাবার দাবার অনেকে খেতে চায় না। অনেকে বলে আমার ছেলে বিদেশ থাকে, এখন আমি মরার পরে 7 দিনের পরে যে খাবার, সেগুলো আমি খেতে পারবো না। অনেক মানুষ আছে, সেই মরা অনুষ্ঠানে যায়, সব কিছু করে, অন্ত্যেষ্টিক্রিয়া বা সাপ্তাহিক ক্রিয়া, কিন্তু ভাত খায় না। আচ্ছা, এটা কোন শাস্ত্রে কোথায় লেখা আছে আমার ছেলে যদি বিদেশ থাকে, দেশের বাইরে থাকে, ঢাকাতে থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, আমি ভাত খেতে পারবো না? এটা কোন শাস্ত্রে কোথায় লেখা আছে? এটা আমি বুঝি না। আমাদের সমাজে অনেক জায়গায় এগুলো আছে। তো এগুলো হচ্ছে ওই উলঙ্গ সন্ন্যাসীকে যেভাবে মিথ্যা দৃষ্টি হয়ে নমস্কার করে, আমরাও ঠিক সেরকম পর্যায়ে আছি। এখানে কোনো দর্শন আছে? এখানে কোনো মিল আছে? আমাকে একটু বলেন তো। এখানে তো আমি কোনো কিছু মিল খুঁজে পাই না। আমাদের প্রজ্ঞারত্ন আছে, সালটা আমার মনে নাই। আমাদের চাঁদগাঁওতে সন্ধ্যা থেকে শুরু হলো দুধ খাওয়া, রাতের 12টা-1টা পর্যন্ত। কিরে এত মানুষ আনাগোনা কেন? তো দুধ তো চাঁদগাঁও শেষ হয়ে গেছে, বদরাট, মুরাদপুর ওখান থেকেও দুধ আনা শুরু করেছে। তো কারণ কি? বলে যে ভান্তে, এখন বনবান্তে বলেছে যে সব সন্তানগণকে 1 চামচ করে দুধ খেতে হবে, যদি যে দুধ না খায় তার মৃত্যু হবে। এখন পুরো চাঁদগাঁও তো এই 1 চামচ দুধ খাওয়ার মতো করে দুধ ওনারা টেনে রেখেছে। এখন রাতের 12টা-1টা বাজে পর্যন্ত বিদেশ থেকে ফোন করতেছে, বলে ভান্তে আমার মা ফোন দিল, এখন এখানে তো রাত গভীর 2টা। আমার মা আমাকে ফোন দিয়ে তোলে, বলছে তুই ভিডিও কল দিয়েছে, বলে এখন তুই দুধ খা। পদে বান্ধে এত রাত্রে দুধ কোথায় পাবো? তো বড়বান্ধা নাকি বলেছেন এরকম। আসলে কি সত্য? তো এখন আমি এত রাতের গভীরে বনবান্তের ওখানে যাদের পরিচিত, কাকে ফোন দেবো?
সম্ভবত শম্ভুদি নামে একজন ভিক্ষু ছিল, ওনাকে ফোন দিলাম, হ্যাঁ আসলে ঘটনা কি। তো বলে যে ভান্তে, এখন বনবান্তে বলেছে যে মদ না খেয়ে যদি 1 চামচ করে দুধ খাও তাইলে বাঁচবে, আর দুধ না খেলে মরবে। মূলত মদ না খাওয়ার জন্য এই কথাটা বলেছে। এই কথাটা রং বেরং হতে হতে এটা আসলো কি দুধ না খেলে মরবে। ওই আগের কথাগুলো শেষ, দুধ খাওয়া শুরু হলো সমগ্র বাংলাদেশে বড়ুয়া। আমরা হচ্ছি এত হুজুগি। আমার মনে হচ্ছে এই ধরনের কোনো একটা কথা আগে প্রচলন হয়েছে যে সাপ্তাহিক ক্রিয়ার কোনো বাদ যদি খাই বিদেশে থাকলে এটা অমঙ্গল হয়। এখানে মঙ্গল অমঙ্গলের কোনো বিষয় আছে? এখানে কোনো মঙ্গল অমঙ্গলের বিষয় নাই। মঙ্গল অমঙ্গল কি, বুদ্ধ কি বলেছেন? তো বুদ্ধ 10টা কুশলের কথা বলেছেন, বুদ্ধ 10টা অকুশলের কথা বলেছেন। 38 প্রকার মঙ্গলের মধ্যে আপনারা সবাই শুনেছেন। এই 38 প্রকার মঙ্গলের মধ্যে এই ধরনের কোনো কিছু কথা আছে যে কোনো সাপ্তাহিক ক্রিয়া যদি হয় মৃত ব্যক্তির ঘরের ওখানে ভাত খাওয়া যাবে না? তো এগুলো আপনারা কোথায় থেকে সৃষ্টি করেছেন? আমি তার একটা বাস্তব কথা বলি। এক ব্যক্তি, শুধু মহিলা না, এগুলো মহিলাদের মধ্যে তো বেশি, এক পুরুষ, আমি ঠিকানাটা বলে বান্দরবান। তো ওখানে সে কী করত, অনুষ্ঠানে যেত। এখন অনুষ্ঠানে যাওয়ার পরে সবাই খেলেও কিন্তু সাপ্তাহিক ক্রিয়ার দিন ভাত খেত না। এখন একদিন মানে তার বাবা কি মা মারা গেল। এখন ওরা বলতেছে সে তো আমাদের ওখানে আসে না, ও তো ভাত অন্যদের ওখানে খায় না। বলো এবার আমরা সবাই বলবো যে তোমার মায়ের ওখানে আমরা যাব না। তো এরা সবাই জোট করে, এটা ঘটনাটা কে বলেছে নামও বলতে পারি, আমাদের প্যানেল মেয়র দিলীপ বড়ু। এটা আমারও কোনো বানানো গল্প নাই, উনি আমাকে এটা বলেছেন। তো ওনারা সবাই জোট করে বলছে যে তোর মার তো অনুষ্ঠান ঠিক, তবে আমরা কিন্তু কেউ খেতে যাব না, এমনি সঙ্গদান করে চলে যাব। বলছে কেন? বলছে তুই তো বহুবার আমাদের মা বাবারা যখন মারা গিয়েছে তখন তুই ভাত না খেয়ে চলে গেছিস, এখন তোর মার ওখানে রান্না বান্না করার সময় তুইও সেভাবে কর, আমরা যাব না। শেষে এসে তো মহা বিপদে পড়ে গেছে, কি করবে? শেষে ক্ষমা টমা চাইলো, এরপর থেকে তাকে ঠিক করলো। তা আমরা যদি এরকম করি তাহলে একজন দাতা তো কি জন্য আপনাদেরকে দান করে? কারণ শুধু ভিক্ষু সঙ্গদেরকে দান করলে যে পুণ্য হয় তা না, আমাদের যারা জ্ঞাতি স্বজন আছে তাদেরকেও দান করলে কি হয়? পুণ্য হয়। তাহলে দাতা একটি আয়োজন করেছেন, আপনি যখন এটা সেটা বলে না খেয়ে চলে যান তখন কেমন হবে? তার কাছে খারাপ লাগবে। এটা এমনিতে তার মাতৃহারা পিতৃহারা হয়ে তিনি মানসিকভাবে দুর্বল, সে জায়গায় আপনি আবার মাতৃহারা কেন পিতৃহারা কেন, সেজন্য তার ভাত আমি খাবো না। তাহলে আমরা কি তার সুখে সুখী হলাম নাকি তার দুঃখে দুঃখী হলাম? কি তার সুখে আমরা দুঃখে আনন্দিত হলাম? নিজেকে একটু কখনো প্রশ্ন করেছেন? প্রশ্ন করে যদি দেখেন উত্তর পেয়ে যাবেন। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আপনার আত্মীয়, সে বলছে ও আমার বাবা মারা গেলেও আমার জ্ঞাতিরে এসেছে, মনটা অনেক কিন্তু বড় হয়ে যায়, দুঃখটা লাঘব হয়। এটাকে বলা হয় সমবেদনা। আমি একজনের সুখে সুখী হলাম, দুঃখে দুঃখী হলাম। একটা ছেলে পরীক্ষায় ফেল করেছে, আপনি যদি তাকে গিয়ে বলেন, সান্ত্বনা দেন, এই কি হয়েছে, তুমি আবার পরীক্ষা দেবে, যে অসুবিধা কি? দেখবেন সেই বললো যে আমার দুঃখের সময় সে আমার পাশে ছিল। আমরা যদি বাংলাদেশে হবে না, ঠিক না? তো সুতরাং এই কুসংস্কার আজকে থেকে ত্যাগ করবেন। খেয়ে দেখেন কি হয়, কোনো কিছু হবে না। ধর্ম এমন, বুদ্ধ ধর্ম দর্শনে কোনোরূপ মিথ্যা দৃষ্টি নাই, কোনোরূপ মিথ্যার আবরণ নাই। যাহা সত্য তাহাকেই গ্রহণ করতে হবে, যাহা প্রকৃত মানুষের জীবন দর্শনে প্রয়োজন সেটাই আমাদেরকে আচরণ করতে হবে। আমার লাখোদা যাত্রা রাহুল সাংকেতায়নের একটা গ্রন্থ আছে, যার কারণে আর বুদ্ধ ধর্মটাকে রাখতে পারি। তা আমরা এটা যারা দাতা তাদের কাছে কিন্তু খুব খারাপ লাগে। আপনি খাচ্ছেন না, আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি মৃত্যুবরণ করেছেন, তো এরকম তো এখানে অনেকজন আছে যাদের তারা যখন গ্রহণ করবে তখন আপনার কাছে কি লাগবে? আপনার ছেলে তাকে বিদেশে, আপনি তাকে, এটি যেন আমরা পরিত্যাগ করি। এই হীন ধর্ম
থেকে যেন আমরা দূরে থাকি। এরকম কুসংস্কার এগুলো যেন সমাজের মধ্যে না থাকে। এরকম আরও অনেক ধরনের সংস্কার ছিল, এগুলো পরিবর্তন হয়েছে। আমি মনে করি এটাও আমাদের পরিবর্তন করা দরকার। আমি যখন তার পাশে গিয়ে বসবো, তাদের দানকৃত অন্ন গ্রহণ করব, তিনি আহার গ্রহণ করবে না। তো ঠিক অনুরূপ একজন ভিক্ষু এরকম হলো, আপনাদের কেমন লাগে? না ভান্তে, বড়জে ভান্তে, আমাদের অমুক ভান্তে এসেছিল, এত বড় অনুষ্ঠান করেছি, অথচ ওখানে 50-60 জন ভিক্ষু আহার গ্রহণ করেছে। বড়জে ভান্তে অমুক ভান্তের নাকি শরীর খারাপ, সেই জন্য ভান্তে আহার খায়নি। আজীবন তিনি এই কথাটা বলে যায়, ঠিক না? অথচ অনেক ভিক্ষুরা আহারটা গ্রহণ করেছেন। সুতরাং এই মিথ্যা দৃষ্টির আবরণে আবৃত হবেন না। তো পূরণের ঘটনাটা বলি, সেই রকম করতে শুরু করলো যে এদিক দিক বিদিক যাচ্ছে, নিজেকে অরহত হিসেবে সেই বিবেচনা করছে। তো বুদ্ধের সাথে সাধনায় নিমগ্ন হয়ে সে অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই মিথ্যার আবরণে কখনো আবৃত হবেন না। যেটা সত্য সেটাকে উপলব্ধি করবেন। তাই আমি লোকবর্গের এই গাথাটা বাসন করছি। প্রথম, হীন ধাম্মাং নাসেবেয় পামাদেনা নাসাংবাসে মিথ্যাদিঠি নাসেবেয় নাসিও লোকাবধানো। বুদ্ধ বলছেন হীন ধর্মের সেবা করবে না। হীন ধর্ম কি? খুব সংক্ষেপে বলি, যেমন প্রাণী হত্যা, চুরি, বেবিচারি, মিথ্যা, ভেদকতা, কর্কশতা, সম্প্রলাপ, নেশাদ্রব্য সেবন করা, এগুলো হচ্ছে হীন ধর্ম। এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো মানুষের জীবনটাকে দুঃখাতুল করে তোলে। আমরা অনেক সময় মদকে আনন্দ করি, ঠিক না? নেচে নেচে গান করে করে মানুষ হত্যা করে। কেমন অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি, এটিকে একটু চিন্তা করে দেখেন। আগে তো প্রাণী হত্যা করতোই না, অনেকে আছে না, প্রাণী একটাকে নিয়ে যাচ্ছে পিছনে ডাকডোল বাজিয়ে কীরকম করে, মাঝে মধ্যে ভেবে দেখেছেন কেমন লাগে? একটি প্রাণীকে হত্যা করবে, সেখানে কীরকম করে আনন্দ করে। এটিকে একজন মনুষ্যত্বের মধ্যে পড়ে। আমরা পশু পাখি কিভাবে নির্ধারণ করি? পশু পুরুষত্ব বলে না, সেই জিওগ্রাফিগুলো দেখলে, ডিসকভারিগুলো দেখলে দেখবেন একটা পশু কীভাবে আক্রমণ করছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে মানুষ পশুর চেয়েও এখন কি হয়ে গেছে, অধম হয়ে গেছে। অর্থ, বিত্ত, প্রাচুর্যের এই হীন ধর্মের মধ্যেই তিনি আবৃত হচ্ছে। তো এই জন্য বুদ্ধ বলছেন এই হীন ধর্ম থেকে দূরে থাকা। এবং প্রমাদতায় এই যে এরকম খারাপ কাজ, মন্দ কাজগুলো করছে, কেন করছে? প্রমুক্ত হওয়ার কারণে। এই প্রমুক্ততা মানুষকে, প্রমুক্ত মানে অন্ধকার জন্য অজাগরিত থাকা। এটা বুদ্ধ এই কথাটা বলার একটা কারণ ছিল। সেটা হচ্ছে, আপনারা জানেন বিশাখা প্রতিদিন 500 জন ভিক্ষু সঙ্গকে দান করত। তো একদিন এক তরুণ ভিক্ষুকে নিয়ে গেছে কোথায়? বিশাখার বাড়িতে। তো যে উপাধ্যায়ও নিয়ে গেছেন, উনি ভিক্ষুটাকে বসিয়ে আর একটা বাড়িতে গেছেন পিণ্ডচারণের জন্য। তো সেই বসে পাত্রের মধ্যে পানি দিয়ে, পাত্রের মধ্যে পানি দিয়ে সেই ওখানে হাত ধোয়াধুয়ি করছে। তো হঠাৎ পাত্রের স্বচ্ছ পানিতে তার চেহারাটা যখন পড়েছে, তরুণ ভিক্ষুটা একটা হাসি দিয়েছে যে যেহেতু পাত্রের মধ্যে তার চেহারাটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। বলে তো ন্যাড়া মাথা কেমন? তো এখানে কাঠমুন্ডু বলেছে কাকে? এই ভান্তে ডাকে। তো বান্দেরা রেগে গেছে, আমাকে কেন ন্যাড়া মাথা বললো, কাঠমুন্ডু বললো। বোধহয় আমি না, তুমিও কাঠমুন্ডু, তোমার 14 গোষ্ঠীও কাঠমুন্ডু, তো তোমার পিতামাতাও কাঠমুন্ডু। এখন সেই রাগান্বিত হয়ে কান্নাকাটি করে ওই বিশাখার কাছে গেছে, ঠাকুমার কাছে। তো গিয়ে বলে যে, ঠাকুমা, এখন এই তরুণ ভান্তেটা আমাকে কাঠমুন্ডু বলেছে, আমার মা বাবাও নাকি কাঠমুন্ডু। তো কান্নাকাটি করতেছে সেই। তো তাকে ধরে নাতিকে নিয়ে এসে, তো ভান্তে আপনি কি আমার নাতিকে কাঠমুন্ডু বলেছেন? ও যে বলবো না, সে আমাকেও বলেছে। বলে যে আসলে তো ভান্তে আপনি কাঠমুন্ডু না, আপনার মাথার চুল কাটা,
আপনি যে পাত্র নিয়েছেন সেটা কাটা, আপনি যে শিবর পরিধান করেছেন, অন্তবাস, হ্যাঁ, দোয়াজ, এগুলো তো কাটা কাটা। সেজন্য আমার নাতি আপনাকে কাটা ডেকেছে, এটার জন্য কি মন খারাপ করতে হয়? বোধহয় আপনি আপনার নাতির পক্ষেও নিলেন না, তো ভিক্ষুটা তো তরুণ। তো এই কথোপকথন চলতে চলতে তার উপাধ্যায় আসলো, অর্থাৎ তার যে গুরু রেখে গিয়েছেন। তো গুরু আসার সাথে গুরুকে বলল, দেখছেন ওনার নাতি আমাকে কাঠমুন্ডু ডেকেছে, অর্থাৎ ন্যাড়া মাথা ডেকেছে। স্বাভাবিক আমাদেরকে ন্যাড়া মাথা দেখলে একটু খারাপ লাগবে না? তো উপাধ্যায় বলছে, তো তাতে তোমার মন খারাপ করার কি আছে, আমরা তো এমনিতেই ন্যাড়া মাথা। বধূ উপাধ্যায়, আপনিও ওনার পক্ষে নিলেন। সন্তুষ্ট হল না। উপাধ্যায়ের প্রতিও তরুণ ভিক্ষু, সে নবীন। ইতিমধ্যেই বুদ্ধ আসলেন। তো বুদ্ধ যখন এসেছে, বুদ্ধকে ঘটনাটা বলছে, ওখানে একটা গন্ডগোল হয়ে গেছে। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, কি হয়েছে? তো বলছে যে বুদ্ধ আমাকে কাঠমুন্ডু রেখেছে। তো বুদ্ধ বলছেন, হ্যাঁ, আমার শিষ্য, তাকে কেন তুমি কাঠমুন্ডু রেখেছ? হ্যাঁ বুদ্ধ, আপনি এরকম বুঝতে পেরেছেন, ওরা সবাই তার পক্ষে নিয়েছে, আপনি একমাত্র উপলব্ধি করতে পেরেছেন। তো বুদ্ধ সেখানে বসলেন। তো বুদ্ধ সেখানে ব্যাখ্যা বললেন, আসলেই কাঠমান্ডু হতে পারলেই তো ভালো। কিন্তু প্রথমে বলছে কেন কাঠমান্ডু, তখন সে খুশি। কেন? কারণ লোভকে কাটতে হয়, দেশকে কাটতে হয়, মোহকে কাটতে হয়। যখন কোনো মানুষ লোভকে ছেদন করে, কেটে ফেলে, দেশকে ছেদন করে, মোহকে ছেদন করতে পারে, তিনিই তো প্রকৃতভাবে একজন নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারে। সুতরাং আমাদের জীবনেই তো সেই অর্থেই যদি আমি কাঠমুন্ডু হই, সেটা তো খুবই উত্তম, খুবই ভালো। তা আজকের যে দানাদি কুশলময় সমস্ত কর্ম, এই কর্মগুলোর মূল হচ্ছে কাঠমুন্ডু হওয়ার জন্য। কেন? আমাদের অন্তর্জগতে লোভ থাকে, দেশ থাকে, মোহ থাকে, ঠিক না? এই লোভ, দেশ, মোহ এগুলোই আমাদেরকে জন্ম জন্মান্তর ঘটায়, আমাদেরকে দুঃখ দেয়, আমরা বারবার জন্মগ্রহণ করি। এই অরুণ বালা বড়ুয়া, তিনি কি মৃত্যুবরণ করেছেন? আমরা সবাই বলছি মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, কথাটা লৌকিকভাবে সত্য, কিন্তু লোকোত্তরভাবে সত্য নয়। কেন ভান্তে? তিনি আবার একটি প্রতিসন্ধি গ্রহণ করেছেন, তিনি আবার পুনর্জন্ম নিয়েছেন। সুতরাং এখান থেকে যদি আমি কলকাতায় যাই, তাহলে আমি এখান থেকে চলে গিয়েছি সত্য, কিন্তু আমার কি আসলে মৃত্যু হয়েছে? আমি তো কলকাতা গিয়ে পৌঁছলাম। তো বুদ্ধ ধর্ম যেহেতু জন্মান্তর বিশ্বাস করে, তাই আমার মৃত্যু বলছে আমরা ঠিক, কিন্তু আমি আরেকটি রূপ অবলম্বন করেছি। হয়তো আমার দেহ অবয়ব মিল নাই, আমাকে হয়তো অনেকে চিনতে পারবে না, অথবা আমার চিত্ত অতীতগুলো হয়তো বলতে পারবে না, কিন্তু আমার আরেকটি প্রতিসন্ধি হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে গাব্বা মেকে উপাজান্তি নিরয়াং পাপা কাম্মিনু সাঘ্ঘাং সুগতিন ইয়ান্তি পারে নিভ্রান্তি আনা সাবু। তথাগত বুদ্ধ বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী তারা নরকের মধ্যে উৎপন্ন হয়, যারা পুণ্যবান তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয়, যারা ক্ষীণ শ্রাবক সমস্ত আসবকে ক্ষয় করেছেন তারা নির্বাণ প্রাপ্ত হন। তা আমরা যতটুকু জানি, এই উপাসিকা হয়তো দান, পুণ্য, ভাবনা আদি কর্ম সম্পাদন করেছেন, কিন্তু তিনি কি সোতাপত্তি হয়েছেন, সগীতাগামী হয়েছেন, অরহত হয়েছেন? আমরা জানি না। যদি না হয় তাহলে তিনি আবার পুনর্জন্ম নিয়েছেন। সুতরাং এটি তার আবার উৎপত্তি। এই পুনঃ জন্মটা হচ্ছে কি? দুঃখ। আমাদের জ্ঞানজিৎ ভিক্ষু দেশনায় বলেছেন না, অনেক জাতি সংসারাং সন্দা বিশ্বা নিবিসাং গাহাকারা ঘাবে শান্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ। জাতে মানে কি? জন্ম। পুনঃ জন্ম, এটা কি? দুঃখ। সুতরাং এই দুঃখ থেকে নিবৃত্তি যদি আমরা লাভ করতে চাই, আমাদের করণীয় কর্তব্য কাঠমুন্ডু হওয়া। তো কাঠমুন্ডু মানে কি? মাথা ন্যাড়া করলে, কাটা পাত্র ধারণ নিলে এবং কাটা কাটা চিবর পরিধান করলেই আসলে সে অর্থেই কাঠমুন্ডু নয়।
আমার অন্তর জগতে কারো ক্ষতি করার চিন্তা, সেটাকে যখন আমি কেটে ফেললাম, কাউকে মন্দ কথা বলার চিন্তা, সেটা যখন কেটে ফেললাম, কারো অর্থ বিত্ত প্রাচুর্য সেগুলো দখল করার চিন্তা, সেগুলো যখন আমি কেটে ফেললাম, কাউকে মন্দ কথা বলার চেতনা, সেগুলো যখন কেটে ফেললাম, কারো ক্ষতি করার কথা চিন্তা, সেগুলো যখন কেটে ফেললাম, আমি ভবান্তরে আবার জন্ম নেব, আবার বারবার জন্ম নেব, এই তৃষ্ণাগুলোকে যখন কেটে ফেললাম, এই জগতে কোনো পাপ নাই, পুণ্য নাই, খায় দায় চলতে পারা এরকম চেতনাও আছে, এগুলোকে যখন কেটে ফেললাম, তখন সেটা হয় প্রকৃত কাঠমান্ডু, এবং তিনিই প্রকৃতভাবে এটাকে কেটে ফেলতে পারেন। তখন বুদ্ধ এই ভিক্ষুটাকে উপলক্ষ করেই সেখানে এই গাথাটা ভাষণ করলেন, হীনো ধাম্মাং নাসেবেয় পামাদেনা নাসাংবাসে। অর্থাৎ তুমি যে রাগে প্রমুক্ততা আছো, এই প্রমুক্ততা তুমি করিও না। মিথ্যা দৃষ্টি নাসেবেয়, এই যে শুরু মিথ্যা দৃষ্টি দিয়ে বলেছি, এরকম অনেক মিথ্যা দৃষ্টি আমাদের মধ্যে আছে, যে বুদ্ধকে চাইলে বুদ্ধ আমাকে এটা দেবে, আমাকে ওইটা দেবে। বুদ্ধ কোনো কিছু দেবে না। বানতে তাহলে বুদ্ধ পূজা কেন করব? বুদ্ধের কাছে কেন আসব? তো বুদ্ধের কাছে আসবো বুদ্ধের আদর্শ শিক্ষা নেওয়ার জন্য। আদর্শ শিক্ষা নেওয়ার জন্য আমরা যেমন স্কুলে যাই, স্কুলের শিক্ষক আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেন না, তাহলে স্কুলের শিক্ষককে কেন নমস্কার করি? তিনি আমাদের পড়ান, তিনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন, এভাবে লেখাপড়া করলে এরকম হবে। কোনো শিক্ষক বলেছে তুমি চিন্তা করো আমি পাশ করাই দেব, বলতে পারবে না। তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পাশ করবে, তো কথা এটা তো আমরাও জানি, তবু স্কুলে যেতে হয় কেন? কারণ তার মধ্যে একটা প্রেরণা লাভ হয়। ঠিক অনুরূপভাবে বুদ্ধ একজন গ্রেট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, বুদ্ধ একজন শ্রেষ্ঠ শিক্ষক এই পৃথিবীর। তিনি আমাদেরকে একটি পথ দিয়েছেন, যদি আপনি এই কাজ করেন এটার ফলে এটা আপনি ভোগ করবেন, আপনি যদি খারাপ করেন তাহলে খারাপ। সেজন্য কোনো ঐশিক শক্তি দ্বারা বুদ্ধের ধর্ম নিয়ন্ত্রিত নয়। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আপনি যেমন কর্ম তেমন ফল। তো সুতরাং আপনি মিথ্যার আবরণে আবৃষ্ট হবেন না, এগুলো ত্যাগ করা যায়। কুসংস্কার এগুলো রাখবেন না। আমাদের সমাজে এরকম অনেকগুলো কুসংস্কার আছে, এগুলো পরিত্যাগ করবেন। তো মিথ্যা দৃষ্টি না সেবা, মিথ্যা দৃষ্টির কখনো সেবা করবে না। আপনি যদি সেটা মানেন যে না ওদের আয়োজন সপ্তাহে আমি খাবো না, এটা মিথ্যা দৃষ্টির সেবা করতেছেন, এটা যেন না করেন। মিথ্যা দৃষ্টি না আসিও লোকাবন্ধানাং জন্মান্তর বৃদ্ধি করো না। বুদ্ধ বলছেন তোমরা জন্মান্তর বৃদ্ধি, জন্মান্তর কখন বৃদ্ধি হয়? যখন আপনি লোভ দেশ মোহ কাটবেন না, তখন জন্মান্তর বৃদ্ধি হবে। আপনি পুনঃ পুনঃ জন্ম নেবেন, দুঃখ আমি এটা চাই ওটা চাই, তার জন্ম বাড়বে। আমি আর কোনো কিছু চাই না, তৃষ্ণা যার নাই দেখবেন তিনি তত বেশি সুখী। বৃক্ষ হোক ঘি হোক যে হোক না কেন, আমাদের যদি লোভ বেশি থাকে তাহলে মনে করবে আপনার চেয়ে আমার জন্মান্তর বেশি বাড়াচ্ছি। আমি বৃক্ষ হয়েছি, শিবর পরিধান করেছি, মণ্ডুক মস্তক হয়েছি, তাই বলে আমি অরথ হয়ে যাব সেটা কিন্তু নয়। আমার কাজ আমাকেই করতে হবে, আমি যদি সেটা না করি আমার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। তো আমি সেজন্যই বুদ্ধ এই গাথাটা যখন সে ভিক্ষুকে সেখানে ভাষণ করলেন, ত্রিপিটকের সেই অট্টকথার ধর্মপদের অট্টকথায় উল্লেখ আছে, সেই ভিক্ষুটা তখনই সে শ্রোতাপত্তি মার্গ ফলে উত্তীর্ণ হল। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই আমরা যেন হীনধর্মের সেবা না করি। আজকে মাতৃপূজা উপলক্ষ করে আমাদের কালীচাঁদ পরিবার, চরণ পরিবার, তারা আজকে এই মহতিপূর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি মনে করি মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। তা আমি তার সন্তানগণের সাথে আলোচনা করে যেটা জেনেছি যে তিনি প্রায় 80 বছরের অধিক তার বয়স হয়েছে এবং তিনি অত্যন্ত সুস্থ ভালো ছিলেন। হঠাৎ করেই তার এটা প্রস্থান। তো পৃথিবীতে সকল মানুষ মরণশীল, আমি আপনি সবাই মরব, এই সত্যের অবগাহনটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটা অনুধাবন করে আমরা যেন ভালো কাজ করি, সৎ কাজ করি, ভাই বোন সবাই যেন মিলেমিশে থাকি, একে অপরের মধ্যে যেন আন্তরিকতাগুলো থাকে। পিতামাতা চলে গেছেন, এটা জাগতিক, ওনারা যাওয়ার পর আমাদেরও পালা হবে, এটা জগৎ সত্য।
যাতে আমরা শিক্ষাটা গ্রহণ করি, অর্থবিত্ত এগুলোর জন্য যেন ভাই ভাই বনে বনে জ্ঞাতি স্বজনের মধ্যে যেন দ্বন্দ্ব সাংঘাতগুলো না হয়, একে অপরে মিলেমিশে থাকবেন, সেখানেই পিতামাতার আদর্শ বিদ্যমান থাকবে। তো বিশেষ করে এই পরিবারের সিটু সেই আমাদের বাড়িতে সুদীর্ঘকাল আমাদের ভাইদের ভ্রাতার মতো করে সে সব কিছু দেখভাল করে। তার পিতাও যখন মৃত্যুবরণ করে আমি এসেছিলাম, এবার আসলে আমি তার পরদিন ঢাকা থেকে এসেছি, একটু অসুস্থ বোধ করছিলাম, আমি আসতে পারিনি। আজকেও আমি উপস্থিত হতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা। আমার দাদা অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া, প্রাক্তন অধ্যক্ষ চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, তিনিও আসার জন্য আসলে সম্মতি, বিশেষ করে তিনি সুদীর্ঘকাল মুশকালিতে আসতেন, তার ভিক্ষু জীবনীয় গৃহ জীবনে তিনি আসতে খুব ইচ্ছা পোষণ করতেন। তা আজকেও এই খবরে সবাইকে দেখবেন এরকম মানসিকতা ছিল, কিন্তু তিনিও শারীরিকভাবে আসলে কিছুদিন থেকে একটু অসুস্থ বোধ করছেন। আমার সাথে রাতে কথা বললো, আমিও বললাম আমি যাচ্ছি, অসুবিধা নেই, আমি আপনার কথা বলবো। তো তিনিও বার্তা পাঠিয়েছেন, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আপনাদের সবাইকে তিনি সৌহার্দ্য শুভেচ্ছা জানিয়েছেন। তা আমি মহান সংঘকে বন্দনা জানাচ্ছি। আপনাদের এখানের সিস্টেমগুলো থেকে খুব ভালো লাগলো যে এখানে খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু হয় এবং 11:10-এর মধ্যে অনুষ্ঠান, বা 11:10-এর শরীর খুব ভালো দিক। তা আমি সেজন্য আর সময় না বাড়িয়ে আমাদের শ্রদ্ধেয় সংঘ প্রধান, যিনি আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র, আপনাদের এখানে 3টা বিহার হলেও আপনাদের মধ্যে যে সুন্দর একতা ঐক্যতার মেলবন্ধন, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। তো আমাদের বাংলাদেশ সংঘাত বিক্ষোভ মহাসভার আগামী 10 এবং 11ই জুন, 11 এবং 12ই জুন 2 দিন ব্যাপী বাংলাদেশ সংঘাত বিক্ষোভ মহাসভার শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন। আমাদের পক্ষ থেকে এই গ্রামেরই সাংঘিক ব্যক্তিত্ব দেবানন্দ স্থবির মহোদয়, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে যারা ভিক্ষু সংঘ আছেন তাদের মাধ্যমেই আমরা মহাসভার, যেহেতু ভিক্ষু সংঘদের এটা জাতীয়ভাবে একটা উদযাপন আয়োজন, আপনারা সবাই একটু অংশগ্রহণ করবেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমাদের বাংলাদেশ সংঘাত বিক্ষোভ মহাসভার যেটা কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানেই আমাদের এই জাতীয়ভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন হবে। আপনারা সবাই নিমন্ত্রিত, আমন্ত্রিত, সব উপস্থিত থাকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান ভিক্ষু সংঘের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মহেশখালীর সকল ভিক্ষু সংঘ আমাদের বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার এবারে নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সর্ববিধভাবে আমাকে মহাসভায় নির্বাচন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তাদের প্রতি অসীম কৃতজ্ঞতায় সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং আমাদের প্রয়াত উপাসিকা অরুণ বালব্র যখন উৎপন্ন হোক, এই পুণ্য আশা লাভ করে সুখী হোক। তার সন্তানগণকে মাতৃপিকে বিদায় দিতে গিয়ে আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে যে মাতৃপূজার দৃষ্টান্ত রেখেছেন, এটা আমাদের সকলের অনুকরণীয় হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মহেশখালী গ্রাম তথা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং বাক্যমূল্য সদ্যম্য ঘোষণা করার জন্য। এ পর্যায়ে সদ্যম্য ঘোষণা সফল প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাত পরম শ্রদ্ধেয় প্রজ্ঞারত্ন মহাদেব বাঞ্জন মহোদয়। সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করে। সেই অরহত সম্যক সম্পন্ন নতশিবে বন্দনাক, পরম পূজ্য বনবন্তে নতশিবে বন্দনাক, উপস্থিত পূজন ভিক্ষু সংঘ বড় বান্তেতে বন্দনা এবং আমার কনিষ্ঠ ভিক্ষুগণ, সামনগণ, উপাসক উপাসিকার পদমত্তিম আশীর্বাদ। তো এই বুদ্ধ আর্যস্থাকে মার্গ মধ্যে প্রথমে সম্যক দৃষ্টি হতা হই। তো এই বান্তে সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি সম্বন্ধে অনেক ধর্ম দেশনা করছি। তো এই প্রত্যেকে তো এই সম্যক দৃষ্টি অর্থ হইল দেখ যারা কর্ম সম্পাদন করি, এই কর্ম সম্বন্ধে যারা কুশল অকুশল ইয়া নিজের তো উপলব্ধি গ্রহণ করিব। তো এই যে কোনো একটা কর্ম করার সাথে সাথে একটা চিত্ত হয়,
তো এই জ্ঞানীরা একমাত্র দুঃখ মুক্তি লাই কর্ম সম্পাদন করিব। তো বর্তমান অনেকে এই লৌকিক জগতের মধ্যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করি কর্ম সম্পাদন করে। তো এই কর্মের মধ্যে মানুষের যে কোনো পুণ্য হাজ করতে লোভ দেশ মোহ যুক্ত হয়ে যায়। তো এই লোভমুক্ত হিংসামুক্ত অজ্ঞামুক্ত করি যারা সম্যক দৃষ্টিতে ধর্ম অনুশীলনের মাধ্যমে তারা এই ধর্ম ইহকাল ফল প্রদান করে এবং ভবিষ্যতে আরও উন্নত বা শ্রেষ্ঠ পরিবার ধর্ম হয়নি একসময় তারা পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করিব। তো এই প্রত্যেকের তো লৌকিক জগত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করি এই যে মনুষ্য জন্ম অতীতে পুণ্য পাবে। তো এই বর্তমান যা পুণ্যকর্ম সম্পাদন করে এই পুণ্যকর্মই মানুষের সম্পদ। তো এই অপর সুনাম অপর বা বিভিন্ন যশ খ্যাতি ইন বুদ্ধ অধ্যায় এনে পুণ্য পাবে মানুষ অর্জিত হইব। তো এই জ্ঞানী ভাই একমাত্র পরকাল বিশ্বাস করি কর্মফল বিশ্বাস করি নেই নীরবে তারা ধর্ম অনুশীলন করে যাব। এইভাবে তার মানব জীবনদান শ্রেষ্ঠ পথে যাব। তো এই প্রত্যেকের তো নিজে এই কর্ম করি নিজের তনে জন্মন করিব। এটা একজন সুনাম করি বা দুর্নাম করি কেউরে সুগতি ভূমিত বা দুর্গতি ভূমির জন্ম দিতে নয়। তাই বুদ্ধ অধ্যায় চেতনাই কর্ম নিজের কুশল অকুশল নিজের তন্দে উৎপন্নই জ্ঞানীরাই এই অকুশল ধর্ম ত্যাগ করি সবসময় কুশল ধর্ম সম্পাদন করিব। তো এইভাবে এই মানব জীবনের শ্রেষ্ঠ পথে নিব। তো এই প্রতি বছর ভিক্ষু মহাসভার মধ্যে যে বুদ্ধ পূর্ণিমা উৎসব অনেক সাড়ম্বরে সম্পাদন করা হয়। তো প্রতিটা গ্রামের মধ্যে এভাবে উপাসক উপাসিকার শ্রদ্ধা দানেই এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তো এই গতকাল সুমঙ্গল বান্তে রাঙ্গুনিয়া তোনার ফোন দিই তো এই এলাকার মানুষের একটু জানা দিয়ে বললাই। তো এই দেবানন্দ বান্তেও তো রসিদ বই সাপ ফাটাই। তো এই প্রত্যেকের তো এভাবে এই ভিক্ষু মহাসভার মধ্যে যে কান মহা অনুষ্ঠান আয়োজন করছি এই অনুষ্ঠানত অংশগ্রহণ করিবেন বা শ্রদ্ধা দান বা কায়িক বাসনে আর্থিকভাবে বা উভয়ে সহযোগিতা করি পুণ্য সঞ্চয় করিবেন। তো আগামী 10 তারিখ তো আমরা প্রতি বছর যে রাঙামাটি কাকড়াছড়ি যাই তো এই আবার এই 10 তারিখ যাওয়া হইব। তো এই প্রত্যেকে যারা দায়িত্ব দেওয়া হইব তারা দায়িত্বের মধ্যেভাবে শ্রদ্ধা দান নির্বাচনে অংশগ্রহণ করিবেন। তো এই বৌদ্ধ ধর্মতে যারা প্রতিনিয়তই পুণ্যকর্ম সম্পাদন করিব তারা এই সুখে অবস্থান করিব নিরাপদ অবস্থান করিব। তো বনবান্তে পরিনির্বাণ যাওয়া আগে বহুবার উপাসক এবং ভিক্ষু সমনরে উপদেশ দিয়ে দেয় যদি বাংলাদেশত বৌদ্ধ ধর্ম যে অনুশীলন করে তারা সুখে থাকিব হই কোনো সমস্যা নই বহি। তো এই বৌদ্ধ ধর্ম অনুশীলন অত্যলতে আমরা কুশল ধর্ম ত্যাগ করি বারবার কুশল ধর্ম সম্পাদন করেন। তো এই কুশল ধর্ম ত্যাগ দয়া ক্ষমা সহ্যর মাধ্যমে নিজরে শান্ত রাখুন। যদি রাগ দেশ মোহ মান অহংকার উৎপন্ন নয় তাহলে অনর জীবনের মধ্যে বিপদ আইয়ে। তো এই নিজে নিজে নিরাপদ জ্ঞান থাকিলেই আর যদি জ্ঞান নষ্ট হয়ে যায় নিজে নিজে বিপদ। তো এই প্রত্যেক অতি সতর্ক অতি সাবধানে চলন করিব। বর্তমান বিদ্যাদেশী মানুষ বেশি পাপী মানুষ বেশি। তো এই নিজরে সবসময় শান্ত রাখেনি এভাবে কর্ম সম্পাদন গ্রহণ করিব। কারণ মানুষের চিত্ত যখন চঞ্চল হয় তখন প্রতিনিয়ত অকুশল কর্ম করে। এভাবে অকুশল কর্ম করিনি যতক্ষণ তারা নিবে জন্ম নেবে ততক্ষণ মানে এভাবে কর্ম সম্পাদন করবে। তো এই চিত্তের দুইটি দিক আছে, একটি হচ্ছে কুশল দিক আর একটি অকুশলের দিক। যদি অকুশল পথে যায় তাহলে অনন্ত ধর্ম
চারিও পায়ে জন্মইব। আর যদি কুশল পদে যায় তাহলে অনন্ত জন্ম, ভবিষ্যৎ যা জন্মইব সুগত ভূমির জন্মই এক সময় মুক্ত হইব। তো এই বুদ্ধর সময় তারা মহাপুণ্যবান মানুষ, তারা অতীতে বৌদ্ধ শাসনের জন্মই নেই, পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে তারা কল্প কল্প সুগত ভূমির জন্মই বুদ্ধ মহাপুণ্যবানই, তারা সব কিছু পরিপূর্ণ আছে। তারা তখনও কিছু চিন্তা করেন নকরে, তারা জন্ম মৃত্যু চিন্তা করি, তারা চিত্তর গতিরে উপলব্ধি করি, তখন চিত্তই আবার শত্রু এই অবিদ্যা তৃষ্ণার কারণে বারবার একত্রিত লোকের মধ্যে নিজেই লোভ দেশ মোহ কর্ম লেনি নিজেই জন্ম হয়। এইভাবে জন্ম মৃত্যুতে তারা ভয় উৎপন্ন করি, তারা স্বল্প সুখ ত্যাগ করি পরম শান্তি নির্বাণ উপলব্ধি করছি। তো এই যে আজি সঙ্গদান, অষ্টবর্ষের দান, বিবিধ পুণ্য আয়োজন করাই এই পুণ্যরাশি অরুণ বড়ুয়া এবং আরও অনন্ত জন্ম কালগত জ্ঞাতি যদি পুণ্য পাওয়ার জায়গা থাকে তারা যেন এই পুণ্য রাশি লাভ করি সুখী হয়। এই পুণ্য সত্যের প্রভাবে যেন প্রত্যেক ইহকাল পরকাল যেন সুখ হয়, যেন এই পুণ্যর প্রভাবে যেন এক সময় পরম শান্তি নির্বাণ যেন সাক্ষাৎ করতে এই কামনা করি শেষ করতে সাহায্য সাহায্য সাহায্য। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় বড়বান্তে বাকি কর্ম সম্পাদন করবে। আমরা সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। যিনি যে কর্ম করবেন তিনি সেই ফল লাভ করতে সক্ষম হবে। বৌদ্ধের ধর্ম কর্মবাদী ধর্ম। তো আজকের মহতে সঙ্গদান তথা অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান প্রয়াত উপাসিকা পরলৌকিক সদ্গতি কামনার্থে এন কুশল কর্ম এন পুণ্যকর্ম এন পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দুবার নির্বাচিত মহাসচিব চাক্যমণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আমার পরম প্রিয়ভাজন আপনজন এস লোকজিৎ তেরো মহোদয়, উপস্থিত প্রজ্ঞারত্ন তেরো মহোদয়, দেবগণে নন্দিত মানবগণের পূজিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা অনুষ্ঠান করতে জানি, কিন্তু দুঃখের বিষয় আমরা অনুশীলন অনুধাবন আমরা কতটুকু করতে পারি। আমরা আত্মকল্যাণ কিংবা পরকল্যাণ নিবেদিত। আমি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন হয়ে আমার আত্মকল্যাণ আমি কতটুকু করেছি। আমি দানশীল ভাবনায় রত থেকে পরকল্যাণ আমরা কতটুকু করছি। প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, সেই যারা বৌদ্ধের নীতি, বৌদ্ধের আদর্শ, বৌদ্ধের বৈশিষ্ট্য যারা পালন করবেন তারাই শুধুই মৈত্রী এবং পরস্পরের প্রতি সৌহার্দ্য মৈত্রী রেখে সমাজ জাতি সদ্ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করবেন। তাই আমার দেশনা দীর্ঘায়িত না করে আজকে যেসব দেশনা হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছেন এবং গঠনপূর্ণ ব্যঞ্জনপূর্ণ দেশনা হয়েছে। এগুলো যদি আপনাদের মনমন্দিরের মধ্যে হৃদয় করতে পারেন তাহলে আমাদের মঙ্গল। তাই
প্রয়াত উপাসিকাকে আমার পবিত্র ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি। সৈকত বিহারের দায়ক দায়িকা ভিক্ষু সমনের পক্ষ হয়ে সেই প্রয়াত উপাসিকার পরলৌকিক সদ্গতি কামনা করে, অশান্ত পৃথিবীর শান্তি সুখ কামনা করে, আমাদের জন্মান্তরের যেসব জ্ঞাতি স্বজন কালগত হয়েছেন সকল জ্ঞাতি সত্তার উদ্দেশ্যে জলধারা দিয়ে পুণ্যদান করুন। ময়ং ভন্তি ময়ং সংসারগন্তারো দুঃখাত মোষণাত্থায় কাম্যঞ্চ কাম্য বিভগঞ্চ সদ্দয়িত্বা তিসরেণ সদ্ধিং পঞ্চঙ্গশীলং সমাধয়িত্বা আম্মাকং পরলোকঘাতা ইয়াদীনো উদ্দিশ্যে ইদং ইয়াতিনং হোতু যুগিতা হন্তু ইয়াতায়ো ইদং ইয়াতিনং হোতু যুগিতা হন্তু ইয়াতায়ো উন্নামি উদকং ভট্টং হেতধীনং পবৎপতি হিবমেভ হেতুধীনং পীথনং উপকাপতি হত্তবতস্য আম্মে সম্বাদং পুণ্যসম্বাদং সাব্বিধিভ চাব্বে সত্তা চাব্বে ভূত চাব্বে নাগা চাব্বে আক্কা চাব্বে পেতা অনুমোদন্তু চাব্বা সম্ভক্তি চিদ্দিয়া আকাচট চ বুম্মটা দেবনাগা ময়িদ্দিকা পুয়ন্তাং অনুমোদিত্বা চিলং রক্ষন্তু বুদ্ধ শাসনং হিলং রক্ষন্তু বুদ্ধ দেশনং হিলং রক্ষন্তু মাং পরং হিমেনা পুণ্যকামেনা মামে বালা চমাগমো চতং সমা গমো হোতো আবনিবানা পাতিয়া হিরং মে পুয়ং আশবাক খায়াবাহং হোতু হিরং মে পুয়ং আশবাক খায়াবাহং হোতু হিরং মে দানং হিরং মে চিলং আশবাক খায়াবাহং হোতু নিব্বানাস্য পাচ্ছায়ো হোতু ভাবাতু তিষ্ঠতু সব্বে সত্তা যুগিতা হন্তু সব্বা দুঃখা অমচ্ছতু। এখানে সংবিধান পরিসমাপ্ত ঘোষণা করা হলো। যারা পুণ্যার্থী উপাসক উপাসিকারা উপস্থিত হয়েছেন আপনারা কেউ যাবেন না। ভিক্ষু সঙ্গের আহারের সাথে সাথে আপনাদেরকে সাকান্ন ভোজন দেওয়া হবে। আপনারা কেউ বাড়িতে যাবেন না। ধন্যবাদ।